মোহতারাম হাজরিন, আমার যুবক ভাইয়েরা, আমার পর্দা আড়ালের মা ও বোনেরা, আমি সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় মোহতারাম হাজরিন, আমরা অবগত আছি গত বছরেও এই বাটিপাড়া সৈনিকেরা, যুবকেরা, তারা এখানে ইচ্ছা করলে গান বাজনার আয়োজন করতে পারত, ইচ্ছা করলে এই জায়গায় তারা ইসলামী মহাসম্মেলন না করে নর্তকী আনতে পারত। কিন্তু বর্তমানে বাটিপাড়া বালাসোয়া যুবকরা সচেতন, তাদের ভিতরে ইসলামের বুঝ আছে। তারা গান বাজনা বাদ দিয়ে সেই ইসলামকে চিন্তা করার জন্য, আল্লাহর কোরআনকে চিন্তা করার জন্য, আল্লাহর রাসূলের কষ্টকে চিন্তা করার জন্য তারা গান বাজনা করে নাই। তারা এই বাটিপাড়া বালাসোর সরকারি প্রাথমিক স্কুল মাঠে তারা আপনাদের জন্য ইসলামী মহাসম্মেলন আয়োজন করেছে। এটা আপনাদের জন্য অনেক বড় নিয়ামত। যুবকেরা পারে না এমন কোনো কাজ নাই। যুবকরা দেখাই দিয়েছে 2024 সালে গণঅভ্যুত্থানে। আজকে এখানে ইচ্ছে করলে যুবকরা গান বাজনা করতে পারত, যুবকরা কিন্তু তা করে নাই। কাজে আমরা এই নিয়ামত থেকে কেউ গাফেল না থেকে সকলেই নিজের গন্তব্য থেকে, নিজেদের ঘর থেকে সকল ইসলামী মহাসম্মেলনের প্যান্ডেলের ভিতরে চলে আসি। প্রিয় মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী, আপনি বলে দিন, যখন হক প্রকাশ পাবে, যখন হক চলে আসবে, তখন বাতিল প্রকাশ পাবে। ঠিক তেমনি ভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের ভিতরে হক প্রতিষ্ঠিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাতিল গুলো পালানো জায়গা পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণের ভিতরেই কিছু আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বভাবে আমরা আলোচনাগুলো শুনবো ইনশাআল্লাহ। প্রিয় মুহতারাম হাজরিন, যেই কথা বলার জন্য আজকে এখানে এসেছি, মুহতারাম, আমরা অবগত আছি কিছুদিন পরে আমাদের